আমরা আলোচনা করছিলাম tally.erp9 এর ইন্টারেস্ট ক্যালকুলেশন। তো ইন্টারেস্ট বেসিক্যালি দুই রকমের হয়, একটা সিম্পল ইন্টারেস্ট এবং একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা আজকে সিম্পল ইন্টারেস্টটাই দেখব। দেখুন, কোম্পানির টেকে লোন, মানে কোনো একটা বিজনেস করার জন্য কোম্পানি এসবিআই ব্যাংকের কাছ থেকে 1 লাখ টাকা লোন নিয়েছে 10% ইন্টারেস্ট হারে। তো এর জন্য প্রথমে আমাদেরকে এই অপশানগুলো ইউজ করতে হবে গেটওয়ে অফ টেলি থেকে F11 F1 গিয়ে। তারপরে আমরা একটা রিসিপ্ট এন্ট্রি করব যে আমরা লোনটা নিচ্ছি ব্যাংক থেকে। যখন আমরা রিসিপ্ট এন্ট্রিটা করব তখন আমাদের এই অপশানগুলো ইউজ করতে হবে। তাহলে ডেবিট হচ্ছে দেখে নেব, ডেবিট হচ্ছে গিয়ে এসবিআই ব্যাংক, মানে ব্যাংক আমাকে লোন দিচ্ছে, তাহলে ডেবিট এসবিআই ব্যাংক, ক্রেডিট হচ্ছে গিয়ে লোন ফ্রম এসবিআই অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক এর প্র্যাকটিক্যালটা দেখে নিই। তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে একটা কোম্পানি তৈরি করবো। গেটওয়ে অফ টেলি থেকে Alt F3 গিয়ে দেখুন কোম্পানির নাম দেওয়া আছে ইন্টারেস্ট ক্যালকুলেশন অন 18 এপ্রিল 2020। এরপরে আমরা অপশন ইউজ করবো। তাহলে গেটওয়ে অফ টেলিতে গিয়ে F11 F1 প্রেস করব। প্রেস করার পরে আমরা এই দুটো অপশনকে ইউজ করব, অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, আর তারপরের অপশনটা ইউজ অ্যাডভান্স প্যারামিটার। এরপরে যেহেতু ডেবিট নোট ক্রেডিট নোট দিতে হবে, সেই জন্য আমরা এই পরপর এই তিনটে অপশনকে ইউজ করব। ইউজ ডেবিট নোট অ্যান্ড ক্রেডিট নোট, রেকর্ড ক্রেডিট নোট ইন ইনভয়েস মোড, রেকর্ড ডেবিট নোট ইন ইনভয়েস মোড, দিয়ে অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এরপর আমরা যাব রিসিপ্ট এন্ট্রিতে, মানে আমি একটা ব্যাংক লোন নিচ্ছি। তাহলে দেখে নেবো, প্রথমে ডেট দিচ্ছি F2 দিয়ে। দেখুন ক্রেডিট হচ্ছে Alt C করে আমরা এখানে তৈরি করব লোন ফ্রম এসবিআই অ্যাকাউন্ট আন্ডার সিকিউরড লোন, অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন এটাকে ইউজ করব। ইউজ করার পরে ফর অ্যামাউন্টস অ্যাডেড ইউজ করব। ইউজ করার পরে রেট 10% বলেছে। ইন্টারেস্ট স্টাইল হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। এরপর বলছে ইন্টারেস্ট ব্যালেন্স, এটা আমরা নিচ্ছি ক্রেডিট ব্যালেন্স অনলি। এবার হচ্ছে কতদিনের জন্য লোনটা নেওয়া হচ্ছে, ধরুন 1 এপ্রিল থেকে 31, মানে 1 ইয়ারের জন্য। দিয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে এবার আমরা অ্যামাউন্টে দিচ্ছি 1 লাখ। এরপরে ডেবিট হচ্ছে টাকাটা আমাকে ব্যাংকে দেবে। তাহলে আমি এখানে Alt C করে এসবিআই তৈরি করব আন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে আমি ব্যাংকের কাছ থেকে 1 লাখ টাকা লোন নিলাম। এবার দেখিনি এই 1 লাখ টাকার লোনের কত টাকা ইন্টারেস্ট হয়েছে। তাহলে ইন্টারেস্ট রিপোর্টটা চেক করার জন্য আমরা গেটওয়ে অফ টেলি থেকে ডিসপ্লে অপশনে যাব। ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে যাবো ইন্টারেস্ট ক্যালকুলেশন। গিয়ে ইন্টারেস্ট যেহেতু আমাকে পে করতে হবে, তাহলে পেয়েবল অপশনে যেতে হচ্ছে। তাহলে আমাকে এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে, দেখুন ইন্টারেস্ট অ্যামাউন্টটা 1698.63। এটা হয়তো 1 বছরের বা কত দিনের রয়েছে সেটা এখানে এন্টার দিলে পরে দেখাচ্ছে পিরিয়ডটা। ঠিক আছে, বাট আমার মনে হলো ধরুন আমি এখানে 6 মাস পরে লোনটাকে শোধ দেবো, তাহলে সেই জন্য কিবোর্ড থেকে Alt F2 প্রেস করতে হচ্ছে। 1/4 থেকে আমি এখানে 1 নয়, মানে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর। ঠিক আছে, তাহলে আমাকে দেখাচ্ছে দেখুন 154 দিনের ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 4219.18 টাকা। ঠিক আছে, এবার এই 4218.19 টাকাটা যখন আমি পেমেন্ট করতে যাব তখন কিন্তু শো করাবে না। দেখুন, ধরুন আমি এখন ব্যাংককে পেমেন্ট করব, তো যখন আমি লোন ফ্রম এসবিআইতে নিচ্ছি তখন কিন্তু আমাকে বাড়তি টাকাটা দেখাচ্ছে না। দেখুন 1 লাখ টাকাই দেখাচ্ছে। ঠিক আছে, তো কী করতে হবে, এই বাড়তি টাকাটা এর সাথে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমাকে একটা ভাউচার টাইপ তৈরি করতে হবে, এবং ভাউচার টাইপের মাধ্যমে আমরা ইন্টারেস্টটা এর সাথে অ্যাড করবো, যেটাকে বলা হচ্ছে ক্রেডিট নোট। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাবে ক্রেডিট নোট। তাই ক্রেডিট নোট তৈরি করার জন্য আমরা গেটওয়ে অফ টেলি থেকে অ্যাকাউন্ট ইনফোতে যাব, ভাউচার টাইপে গিয়ে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে নাম দিলাম ইন্টারেস্ট ফর ক্রেডিট। ঠিক আছে, ইন্টারেস্ট ফর ক্রেডিট, টাইপ অফ ভাউচার ক্রেডিট নোট দিয়ে এখানে নেম অফ ক্লাসে চলে যাব, আর কোনো কাজ নেই। নেম অফ ক্লাস সিম্পল ইন্টারেস্ট।
এখানে শুধু একটা অপশন ইউজ করতে হচ্ছে, ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং, এটাকে আমরা ইউজ করবো। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দেবো। এরপরে আমরা আবার ভাউচারে যাব, ভাউচারে গিয়ে ক্রেডিট নোটটা এবার আমি রিসিভ করছি, মানে ব্যাংক আমাকে ক্রেডিট নোট দিয়েছে, আমি নিচ্ছি। তাহলে ক্রেডিট নোটের জন্য কন্ট্রোল ধরে F8 দিতে হচ্ছে। তো আমাকে দেখাচ্ছে ক্রেডিট নোট আর ইন্টারেস্ট ফর ক্রেডিট। আমরা ইন্টারেস্ট ফর ক্রেডিট অপশানটা নিচ্ছি, সিম্পল ইন্টারেস্ট। সেখানে গিয়ে ডেটটা দিতে হচ্ছে F2 করে। তাহলে কত ডেট দেবো? 1/9। ইনভয়েস নাম্বার দিলাম, ধরুন লোন 1, কিছু একটা নাম্বার এখানে দিলেই হবে, ডেট সেম থাকলো। তাহলে দেখিনি ক্রেডিট হচ্ছে লোন ফ্রম SBI অ্যাকাউন্ট। কত টাকা না, অটোমেটিক্যালি দেখুন অ্যামাউন্টে চলে আসছে। এটা কিন্তু আমি লিখিনি, এটা অটোমেটিক্যালি অ্যামাউন্ট আসবে। এবং এখানে ডেবিট হচ্ছে গিয়ে ইন্টারেস্ট ব্যাঙ্ককে আমাকে দিতে হবে, তাহলে পে করতে হচ্ছে ইন্টারেস্ট পেয়েবেল। তাহলে ইন্টারেস্ট পেয়েবেল হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি, এটা অনটিসি করে তৈরি করে অ্যাকসেপ্ট করে দিলাম, দিয়ে অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে, তাহলে একটু আগে যে বললাম যখন আমরা লোনটা শোধ দিতে যাচ্ছি, মানে ধরুন 1 লাখ টাকার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা 1 লাখ টাকার অ্যামাউন্টে যখন আমি পে করতে যাচ্ছিলাম তখন কিন্তু আমাকে কিছু দেখাচ্ছিল না, বাট এখন যখন পে করতে যাব তো 1 লাখ টাকা প্লাস যে ইন্টারেস্ট রয়েছে সেটা আমাকে দেখুন শো করাচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা এবার আমরা পে করব। এবং আফটার 6 মান্থ যার ইন্টারেস্ট দাঁড়িয়েছে 4219.18। এই যে 4219.18 এটা এবার আমি পেমেন্ট করব। ঠিক আছে, তো আফটার ক্রেডিট নোট আমরা কি করব, গেটওয়ে অ্যাপ টেলি থেকে অ্যাকাউন্টিং ভাউচারে যাব, সেখানে গিয়ে লোন ফ্রম SBI এটাকে করব ডেবিট, এবং দেখুন অ্যামাউন্ট অটোমেটিক্যালি আসছে 1,04,219.18। তাহলে 1,04,219.18 এটা আমরা দেখে দেখে লিখবে অ্যামাউন্টটা, এন্টার দিয়ে ক্রেডিট কী হবে না, ক্রেডিট আমি ক্যাশে দিলে ক্যাশ, ব্যাঙ্ক দিলে ব্যাঙ্ক। দেখুন আমার ব্যাঙ্কে 1 লাখ টাকা ছিল এবং ইন্টারেস্ট হচ্ছে এটা, তো তারপরে আমরা অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে, এই তাহলে একটা ইন্টারেস্ট ক্যালকুলেশন। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সেলের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন। ঠিক আছে।